শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকের একটু ভালো আছি, ব্যথাটা একটু সামান্য কমেছে। তা আজকে দিয়ে আবার আমার রান্নাবান্না তোমাদের দাদাভাইকে করে দিয়েছি সকালে। আর এখন এই বিছনাটা গুছিয়ে টুচিয়ে আমার আবার বেরাতে হবে, ডিউটিটা করে আসি। আর বাইরে না খুব মেঘলা করেছে, আজকের একটু রোদ উঠিনি। সকালে তো কাচা ধোয়া, আমার জামা কাপড় কাচা ধোয়া থাকেই, বাসি জামা কাপড় থাকে, বেরাতে হয়, সেগুলো থাকে, রোজেরটা রোজই আমি কেচে দিই। সেইগুলো ছাদে তোমাদের দাদাভাই গিয়ে মেলে এসছে। আর ছেলেটারও আজকে, আমার ছেলেটাও আজকে বাড়ি আছে। তা আজকে সকাল সকাল আমি রান্না করে নিয়েছি। রান্নাটা সব সারা হয়ে গেছে, আমার এদিকে রান্নার কাজটা সব হয়ে গেছে। আর এখন কোনো আমার ঝামেলা নেই। আর এসে আমার রান্নার চিন্তাও করতে হবে না, কেন সকালেই করে নিয়েছি রান্নাটা আজকেরে। আর রান্না কি করেছি, সবজি ডাল করেছি, মটরশুঁটি, ফুলকপি, বিনস, গাজর দিয়ে সবজি ডাল করেছি। আর শিম আলু দিয়ে একটু পোস্ত করেছি। আর কপি ফুলকপি ভাজা করেছি, আর কিছু করিনি। তা তোমাদের দাদাভাই এই দিয়ে নিয়ে গেছে টিফিন। আর সকালে তো আমি চা মুড়ি এইসবগুলো খাই, বিস্কুট এগুলো খেয়ে নিয়েছি। আর মুড়িটাই খাই, ভাত হয়ে গেল ভাত খাই না আমি, খেতে ইচ্ছা করে না সকালে ভাত একদমই। আর বিছনাটা কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেল। আর ব্যথা কমেছে বলতে মানে প্রচণ্ড যে ব্যথাটা ছিল সেটা নেই, ব্যথা কিন্তু আছে, যে ভারী জিনিস টিনিস এগুলো ধরতে পারছি না। তা যাই হোক, আমার অসুবিধা হবে না, এরকম ব্যথা থাকলেও আমি করতে পারবো সমস্ত কাজ, ব্যথাকে ব্যথা মনে করি না। কিন্তু খুব যন্ত্রণা যখন হয় তখন তো আর থাকতে পারি না। আর এইদিকে দেখো রান্না করেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভাত, আর এই যে সবজি ডাল করেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এই যে কপি ভাজা, আর এখানে শিম আলু পোস্ত করেছি। এই যে এই রান্না করেছি। আর এবার আমি রেডি হয়ে নিলাম, কাপড়টা পরে নিলাম, আর মাথাটা আশ্রিয়ে নিই, আর আমার বেরাতে হবে। আর বাইরে কিন্তু খুবই মেঘ করে এসছে, বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কেন কালো হয়ে রয়েছে একদম আকাশ। আর ছাদেও জামা কাপড় মেলা আছে, ছেলেকে বলে যাব যদি বৃষ্টি আসে ছাদ থেকে তুলে নিয়ে আসতে জামা কাপড়গুলো। আর আমার ছেলেও আজকে একটা কম্বল কেচে দিয়েছে, আমার হাতে ব্যথা, আমি তো কাচতে পারছি না, ছেলেকে বললাম তুই কেচে দে বাবু। তা ছেলেও কাচতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছে, বলে মা যা ভার হয়ে গেছে জলে চুবিয়ে, আমি আর পাচ্ছি না। তা যাই হোক, কষ্ট করে কেচে আবার ছাদে মেলেও দিয়ে এসছে। তা আমি বললাম যে ছাদ থেকে তুলে আনবি, কম্বল থাকলে থাক, তুলে আনতে হবে না, জামা কাপড়টা তুলে নিয়ে আসিস। তা বললো ঠিক আছে। আর এবার আমি বেরাবো, আর দেরি করতে পারবো না, কেন টাইম হয়ে এসছে। আর বেশি দূরও না আমার বাড়ির থেকে, একটুখানি 5 মিনিট, একদম 5 মিনিটও লাগে না। আর এই যে বেরিয়ে গেলাম আমি, যাচ্ছি কাকু কাকিমার বাড়ি, বয়স্ক তো, গিয়ে ওনার রান্নাটা করে দিয়ে আসি। ওনারা খুবই বয়স্ক, ওনার কাকিমারও ওরম বাতের ব্যথায় মানে একদমই কিচ্ছু করতে পারে না। তা করে চলে এসেছি রান্নাটা করে চলে এসেছি, দেখি খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর ভিজেও গেছি আমি। দেখো এত বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে তো যাইনি, খুবই বৃষ্টি বাইরে এখনো হয়ে যাচ্ছে, কখন থামবে জানি না। ছেলে জামা কাপড় তুলে নিয়ে এসছে, আর তুলে কি করেছে, জামা কাপড় শুকিয়েছে অর্ধেক, অর্ধেক শুকায়নি, ও নিয়ে এসে খাটের ওপরে রেখে দিয়েছে। আর এদিকে নাইটিটা পড়ে আছে দেখো মেঝেতে, ওটা সকালে আমি রান্না টান্না করে রান্নাঘরে কাজ করে
ভিজে গেছিলাম, তা নাইটিটা খুলে ফেলেছি, খুলে আবার আমি অন্য নাইটি পরে নিয়েছিলাম। আর এই জামা কাপড়গুলো এখন আমি ঘরের দড়িতে মেলে দিচ্ছি। আর এখন মেলে না দিলে না ঘরে গন্ধ হয়ে যাবে। ওড়নাটাও শুকিয়েও গেছে, পাতলা জিনিসগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, তাও মেলে দিলাম। সব ভিজের সাথে জড়ো করা ছিল। আর এই লুঙ্গিটাও শুকিয়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো মেলার দরকার নেই, এটা ভাঁজ করেই রেখে দিই। আর ওই আলনাতেই থাকবে, এমনিতে ওতেই হাওয়া নিচের দিকে রেখে দিলে হাওয়ায় হাওয়ায় ঠিক হয়ে যাবে, এমনি ভিজে নেই। আর এগুলোও ঝুলিয়ে একটু রেখে দিই দড়িতে, পরে তুলবো। গামছা টামছা সব কেচে দিয়েছিলাম সকালে। আর তোমাদের দাদাভাই তো ঘর টরগুলো পুছে, ওরও শরীর খারাপ, ওরও শরীর ভালো না, তাও কী করবে, করতে তো হবে। আমার তো এইভাবেই আমার কষ্ট করেই যাচ্ছি। আমার এই বাতের ব্যথা হয়ে মানে এত মুশকিলে পড়ে গেছি যে কি বলবো। যে কাজ করে যে খাবো সেই উপায়ও ভগবান আমাকে রাখছে না। আর শুধু ভগবানকে বলি আমার পা হাত পা ভালো রাখুক, যেন কাজ করে খেতে পারি। আর এদিকে আমি চাউমিন করতে চলে এসেছি এখন। ছেলে বললো মা চাউমিন করবে, তা আমি বললাম বাবু চাউমিন করবো, তা ঠিক আছে। তা চাউমিন ছেলে কিনে নিয়ে এসে দিল। তা তেল ঘরে ছিল না, আমি তেল সবই, তেল ছিল অল্প, ও তেলের প্যাকেট আর চাউমিন আর ডিমও ঘরে ছিল, তাও এগুলো কিনে নিয়ে আসলো। আর আমি কেটে নিলাম, আর এদিকে ডিম ভেজে তুলে রেখে দিয়েছি, আর ওদিকে ভাজা বসিয়েছি সবজিগুলো। আর এদিকে চাউমিনটা ছেলে সিদ্ধ করেছে, এটা অনেকটাই দিয়ে দিয়েছে চাউমিন, এতটা আমি নাড়তে পারবো। আর এই যে তেলটা ঢেলে নিলাম, আর আগে যে তেলটা ছিল সেটা দিয়ে ঢেলে করে নিয়েছি, ভেজে নিয়েছি ডিমগুলো। সাদা তেল আনতে বলেছে, সর্ষের তেল নিয়ে চলে এসছে। তা যাই হোক, ওই দিয়ে রান্না নাড়া যায়। হাতে এমনি আমার ব্যথাটা কমেছে, কিন্তু ব্যথা কমলেও ব্যথা তো আছে এখনো। এতটা চাউমিন নাড়া, ছেলেটা বলে বোঝে না, এক দাদা চাউমিন দিয়ে দিয়েছে ঢেলে নিতে। এতটা চাউমিন, ডিমটা দিয়ে দেবো। আমি নাড়তে পারছি না, হয়ে গেছে। আর আমি তো ডিম ভালো খাবো না, আমি একটু আমার জন্য তুলে নেবো, তারপর ডিমটা দেবো জন্য এটা। আর এবারে আমি ডিমটা দিয়ে দেবো। আচ্ছা, এই খাবে, সস দিয়ে নিয়ে খাবে। নাড়তে পারছি না, হাতে একটু ব্যথা আছে তো, পুরোপুরি কমই। আর পাস্তার মশলা দিয়েছি, দেখো পাস্তার মশলা, এই মশলা দিয়েছি, কালারটা এরকম এসছে। দুটো দিয়েছি, এই যে দুটো দিয়েছি। যাচ্ছি এখন মেয়ের বাড়িতে। ওকে দিয়ে দে আগে খেতে, পড়তে চলে যাবে তো। কটা বাজে? 8টা বেজেছে। কি বলবে? পড়াটা দিয়ে বুঝলে না, 8টার সময় আমার পড়া, এখনই দেরি হয়ে গেছে চাউমিনটা করতে না। হ্যাঁ, আহারে কি করব, আমার হাতে ব্যথা তো, ওই জন্য আমি পারি না, তো আস্তে আস্তে করেছি। না কি দেখিয়ে কি হবে শোনা। হ্যাঁ, তো পেঁয়াজ কালি দাও। আহারে খেয়ে পড়তে যাবে আমার সোনা। তুমি দুধ খেয়েছো? দুধ খেয়েছো? আচ্ছা, দুধ গরম করে মা দিয়েছে? ও, মুড়ি দুধ। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও আগে, কথা না বলে আগে খেয়ে নাও, পড়তে যাবে। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে।
কেমন হয়েছে সোনা? ভালো। ভালো হয়েছে? আচ্ছা, আমি তাড়াতাড়ি করে আরও আসলাম, চাউমিন করে, আর আমি বসতে পারিনি, আমি তোর দাদুকে দিয়ে মামাকে দিয়ে তোর জন্য বেড়ে নিয়ে সব চলে এসেছি, আর আমার জন্য তুলে রেখেছিলাম ডিম ছাড়া, আমি পরে খাবো, আমি আর খাইনি এখন। আচ্ছা ব্যাগ নাও তাহলে, এবারে পড়তে যাবে। ও মোবাইল দেখো তারপর খাও। আচ্ছা, মা পড়তে যাচ্ছে না, তুমি পড়তে যাবে, মা তো ব্যাগে কাঁধে নিয়েছে ব্যাগটা। আবার গোল্লুকে আদর করে যাচ্ছে গো। মুখ খালি হয়ে তারপর জল খাইয়েছিস তো? আর একটু জল খেয়ে নাও না। কিছু করবি? হুম। চল কিছু করে নিয়ে আয়। যাও, টাটা। আমাকে একটু জল ভরাও। ইয়া, গলিকে ধরেছি। যাও, টাটা। ওটা এখন আমি আসছি, তুমি বসে রাখো। আচ্ছা আচ্ছা গলুকে নিয়ে এখন ভিডিও করা তারপর আমি এসে। আচ্ছা, ভালো করে পড়বে, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, টাটা। টাটা।